আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসে আলোচনা করব ইজি ইংলিশ বইয়ের আনসার কম্প্রিহেনশন নাম্বার 67। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। 67 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নবাব স্যার সলিমুল্লাহ যে ছিলেন তার বায়োগ্রাফি। আমরা দেখি তার বায়োগ্রাফিতে কি কি উল্লেখ আছে। নবাব স্যার সলিমুল্লাহ ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ দ্য third Nawab of Dhaka, Sir Khwaja Ahsanullah, and the grandson of the first Nawab of Dhaka, Sir Khwaja Abdul Ghani. অর্থাৎ নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন ঢাকার যে তৃতীয় নবাব, তার ইয়াংগেস্ট সান মানে সবচেয়ে কনিষ্ঠ পুত্র, এবং ঢাকার যে প্রথম নবাব ছিলেন স্যার খাজা আব্দুল গনি তার পৌত্র। পৌত্র মিন্স নাতি, নাতি ছিল। He was born at Ahsan Manjil Palace on 7 June 1871. তিনি 1871 সালে 7 জুন আহসান মঞ্জিলে জন্মগ্রহণ করেন। He became president of All Bengal Muslim League in 1907. তিনি 1907 সালে All Bengal Muslim League এর সভাপতি নির্বাচিত হন। 1908 সালে he became the secretary of the newly established East Bengal and Assam Provincial Muslim League, becoming president in 1909. 1908 সালে তিনি একটি সদ্য প্রতিষ্ঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক হন এবং পরে 1909 সালে তিনি এটির সভাপতি হিসেবে নির্বাচিত হন। In August 1911, 1911 সালের আগস্টে সলিমুল্লাহ ডিমান্ডেড আ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকাতে সে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি করেন। He was a social worker, সে একজন সমাজকর্মী ছিল। He used to contribute generously to socio-economic development activities. তিনি আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যকলাপে উদার হস্তে দান করতেন। He donated 1,12,000 rupees for the establishment of Dhaka Engineering School, যেটার নাম এখন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ বুয়েট। সে যেটা এখন আমরা বর্তমানে বুয়েট বলি, সেটার প্রতিষ্ঠার জন্য সে 1,12,000 টাকা দান করেছিলেন। He spent money on the construction of mosques, madrasas, hospitals and student dormitories. অর্থাৎ সে কি করেছে? সে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ও ছাত্রনিবাস নির্মাণেও অর্থ ব্যয় করেন। The British government conferred on him the titles of CSI 1902, Nawab Bahadur 1903, KCSI 1909 and GCSI 1911. অর্থাৎ ব্রিটিশ সরকার তাকে সিএসআই উপাধিতে বা নবাব বাহাদুর উপাধিতে কত সালে কোন উপাধিতে ভূষিত করেন সেটা লেখা আছে। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ অনেস্ট, সে অনেক বেশি সৎ ছিলেন, কারেজিয়াস সাহসী এবং পায়াস ধার্মিক ছিলেন। হি ডাইড অন 16 জানুয়ারি 1915 ইন হিজ হোম চৌরাঙ্গি, কলকাতা। কলকাতার চৌরাঙ্গিতে সে মৃত্যুবরণ করে 1915 সালে। His body was brought to Dhaka with state honor and was buried in the family graveyard at Begum Bazar. বেগম বাজারে পারিবারিক কবরস্থানে তাকে ঢাকায় দাফন করা হয় এবং ঢাকায় এনে তাকে কি করা হয়? স্টেট অনার, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। আমরা এটা ইনফরমেশন টেবিলটা একটু দেখি। রোল হচ্ছে ফিল্যান্থ্রপিস্ট এন্ড পলিটিশিয়ান। ফিল্যান্থ্রপিস্ট মানে জনহিতৈষী, যে মানুষদেরকে ভালোবাসে। সে আসলে একজন জনহিতৈষী ব্যক্তি ছিল এবং সে মানুষদেরকে ভালোবাসত। তার কন্ট্রিবিউশনের কথা বলা আছে। নবাব স্যার সলিমুল্লাহ বিকেম প্রেসিডেন্ট 1907, 1907 সালে সে কিসের প্রেসিডেন্ট হয়? আমরা জানি অল ইন্ডিয়া মুসলিম লীগ। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ, ঠিক আছে। He became secretary of the East Bengal and Assam Provincial Muslim League. সে আসাম এবং ইস্ট বেঙ্গলের মুসলিম লীগে যুক্ত হয়ে সেক্রেটারি হিসেবে যুক্ত হয় কত সালে? সে যুক্ত হয় 1908 সালে। তাহলে ইন 1908। এই প্রশ্নের উত্তরটাতে ইন দিবেন অবশ্যই, কারণ দেখেন আগে পরে সবগুলোতে ইন আছে। হি ড্যাশ ঢাকা ইন 1911, 1911 সালে সে কি করে? সে 1911 সালে ঢাকাতে একটা বিশ্ববিদ্যালয় দাবি করে। তাহলে ডিমান্ডেড আ ইউনিভার্সিটি, তাহলে হি ডিমান্ডেড আ ইউনিভার্সিটি। হি গট টাইটেল সিএসআই, সে সিএসআই টাইটেলটি পায় কত সালে? 1902 সালে। তাহলে ইন 1902। হি ডাইড ড্যাশ 1915, সে মারা যায় 1915 সালে। কোথায়? চৌরাঙ্গি, কলকাতায়। তাহলে এটা প্লেস, তাহলে বলবো অ্যাট হিজ হোম ইন চৌরাঙ্গি, কলকাতা। এই হচ্ছে আমাদের অ্যান্সারগুলো। চলে যাচ্ছি সামনে। আমরা একটু সামারি রাইটিংটা দেখে নিই। আমরা জানি সামারি লিখতে হলে প্যাসেজের 1/3 লিখতে হয় এবং 5 থেকে 7টা সেন্টেন্স 50 থেকে 70টি শব্দের মধ্যে লিখতে হয় প্যারাফ্রেজিং এর মাধ্যমে।
তাহলে আমাদের এখানে প্রথমে যদি আমরা তাকে নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিতে চাই, বলতে পারি যে নবাব স্যার সলিমুল্লাহ ওয়াজ বর্ন ইন 1871 অ্যাট আহসান মঞ্জিল প্যালেস ইন ঢাকা। 1871 সালে আহসান মঞ্জিলে সে জন্মগ্রহণ করে। সে ছিল ইয়াংগেস্ট সান অফ স্যার খাজা আহসানুল্লাহ, অর্থাৎ সবচেয়ে কনিষ্ঠ পুত্র ছিল খাজা আহসানুল্লাহর। হি ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার, সে একজন সামাজিক কর্মী ছিল বা সমাজকর্মী ছিল। সে অনেক অবদান রাখে বাংলাদেশের বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের জন্য। দেখেন তার অবদানগুলো অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। তারপর সে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল নির্মাণ করার জন্য অর্থ প্রদান করে। হি অলসো বিল্ড, তাছাড়াও সে আরও কী কী কাজ করেন দেখেন, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল নির্মাণ করে। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট বিং প্লিজড গেভ হিম টাইটেলস, দেখেন তার টাইটেলগুলো ইম্পর্টেন্ট যে সে কী কী টাইটেল পায়। এবং দেখেন এখানে আমরা বলেছি কেন তাকে টাইটেল দেয়, খুশি হয়ে, এইভাবে প্যারাফ্রেজ করতে হবে। সিএসআই, কেসিএসআই, জিসিএসআই অ্যান্ড নবাব বাহাদুর। সে কবে মারা যায়? 1915 সালে। আপনারা যদি ডাইট বলতে না চান তাহলে বলতে পারেন পাসড অ্যাওয়ে বা ব্রেথ হিজ লাস্ট, যে কোনো সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করলে এবং আমাদের ইজি ইংলিশ বইটি ফলো করলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।